কেন? আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। মাগো ভাবনা কেন? আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা হারব না, হারব না, তোমার মাটির একটি কণাও ছাড়ব না। আমরা হারব না, হারব না, তোমার মাটির একটি কণাও ছাড়ব না। আমরা বীর মুক্তিযোদ্ধাগণ আমাদের এই বর্তমান সরকারের যে শাসন ব্যবস্থা, আমাদের বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার শাসন ব্যবস্থায় বাংলাদেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে কিন্তু সকল সেক্টরে কাজ উনি করছেন। সকল সেক্টরে উনি অনন্য উচ্চতায় পৌঁছে নেওয়ার ব্যবস্থা করেছেন। কিন্তু উনি ওনার যে সেক্টরটিকে সবচেয়ে বেশি ভালোভাবে কাজ করছেন সে বীর মুক্তিযোদ্ধাগণ। আমরা সেজন্য আমাদের অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করবো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি, এবং তার প্রতি আমাদের অফুরন্ত শুভকামনা থাকবে যাতে উনি দীর্ঘ জীবন এবং সুস্থ জীবন লাভ করেন। ওনার দীর্ঘ এবং সুস্থ জীবনের সঙ্গে সম্পর্ক রয়েছে এই বাংলাদেশের উন্নয়নে, বাংলাদেশ যে উন্নত হওয়ার চরম শিখরে পৌঁছবে। অন্য প্রতিত যশা সফল ব্যক্তিত্বের যে মা রত্নাগর্ভা, তাদের চাইতে এই মারা সম্পূর্ণ ভিন্ন। সেজন্য আমি বলি তারা বীর গর্ভা। আমার অনুষ্ঠানের আয়োজনে রত্নাগর্ভা বলা হয়েছে, শব্দটাকে আমি পরিহার করছি না, শব্দটা থাকুক, কিন্তু আমি বলবো বীর গর্ভতা। আজকে তাদের সাহচর্য পেয়ে সত্যিকার অর্থে আমরা আবেগে আপ্লুত, এবং আমরা যে কি পরিমাণে সম্মানিত হয়েছি সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি তো অতি কৃতজ্ঞ আমার পরিবারের প্রতি, যে পরিবার আমি বড় হয়েছি, যে পরিবারের মানুষ, আমার বাবা মা, আমার দাদা দাদি আমাদেরকে শিখিয়েছেন মহান মুক্তিযুদ্ধের চেতনার এবং সঠিক ইতিহাস, জানিয়েছেন বঙ্গবন্ধুকে। আসলে আমি কিন্তু বই পড়ে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস প্রথম অবস্থায় শিখি নাই। তা আজকে যখন আমি মাদেরকে উত্তরে পড়তে গিয়েছিলাম এবং ফুল দিয়েছিলাম, তখন ওই মুহূর্তে আমি আবেগ আপ্লুত হয়েছি দু একটির কথা শুনে। আর আমি ওই সময় মনে করেছি আমার পরম শ্রদ্ধেয় পরম পূজনীয় আমার দাদিমায়ের কথা। কারণ তার 3 জন সন্তান মুক্তিযুদ্ধে গিয়েছিল, বাংলাদেশের মানুষের সৌভাগ্য হয়নি তাকে সম্মাননা দেওয়ার। আমরা জাতি হিসেবে আসলে কোথায় আছি? বাংলাদেশের মানুষের সৌভাগ্য হয়নি আমার দাদিমাকে সম্মাননা দেওয়ার। কিন্তু আমি মনে করি আজকে আমি আপনাদের সকলকে দিয়ে নিজে সম্মানিত বোধ করছি, গৌরবান্বিত বোধ করছি, এবং বাংলাদেশের মানুষের সেই গ্লানি দূর হয়েছে আজকে আমার মাধ্যমে এবং আপনাদের সকলের মাধ্যমে। আমি চাই বাংলাদেশের মানুষ সকল গ্লানি মুছে ফেলুক, মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে আমাদের সামনের পথ চলতে হবে। আর মাননীয় প্রধানমন্ত্রী, যাকে বড় মানবতার মা, যিনি বাংলাদেশকে বিশ্বে পরিচিত করেছেন বিভিন্ন আঙ্গিকে, তার স্বপ্ন বাস্তবায়নে আমরা সকলে একসাথে কাজ করব। এখানে কোনো দ্বিধা বিভক্তি নাই। সে একসাথে কাজ করার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ উন্নত বাংলাদেশে পৌঁছবে, সে স্বপ্ন সফল হবে। আর নরসিংদীবাসীর অবদান থাকে অনন্য। নরসিংদীবাসী হবে তার অবদানের ক্ষেত্রে রোল মডেল। এবং আপনারা আজকে আমাকে যে বিরল সম্মানিত করেছেন, আমি মনে করবো এটা আমার জীবনের একটি সবচেয়ে বিরল ঘটনা, বিরল অনুভূতি। এই অনুভূতিটা নিয়ে আমি সারা জীবন ভালো থাকতে চাই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। বাংলাদেশ
আর আমাদের জাতীয় স্লোগান জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি।